বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ফটো এডিটিং এর কাজ দেখব। তো আমরা ফটোশপে যাচ্ছি। ফটোশপে গিয়ে আমরা এখান থেকে ফাইল থেকে ওপেনে আসি। ওপেন থেকে আমাদের একটা ছবি নিয়ে আসি। সো আমরা এই ছবির উপরে আমরা কাজ করব। তো প্রথমে এটাকে লেয়ার করে নিচ্ছি আমি। লেয়ার করে এটার যে কালারটির মানে মুখে যে স্পটটি রয়েছে সেটা সরানোর জন্য আমি স্পট হেলিং ব্রাশ টুল নিলাম। নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক দিব আর এখানে একটা ক্লিক দিব। দেখুন এটা মিশে গেছে। এখন যেটা করব, আমি পেন টুল দিয়ে এই পুরো মেয়েটাকে আমি সিলেক্ট করব। সো পেন টুলে ক্লিক দিলাম। এখানে আপনি পাথ রাখবেন, রেখে আপনি জাস্ট এখান থেকে যতটা সম্ভব সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করবেন। সো আমি যতটা সম্ভব নেওয়ার চেষ্টা করছি। ওকে, শুধুমাত্র বডি ব্যাকগ্রাউন্ডটা আমরা নিব না, ব্যাকগ্রাউন্ডটা আমাদের দরকার নেই। সো দেখুন আমি নিলাম। ওকে, তো এখান থেকে এটা একটু সময় লাগবে, আস্তে আস্তে আপনি। আর চুলটা আমি ক্লিক করে করে নিব, ড্র্যাগ করার কোনো দরকার নেই। আমি ড্র্যাগ করব না আমি এতে, কারণ চুলটা এলোমেলো, ড্র্যাগ করলে অনেক সময় লাগবে এবং পারফেক্টলি হবে না। কারণ ওকে, আমি এ পর্যন্ত আসলাম, এখানে আসলাম, আবার এখানে এসে দেখুন আস্তে আস্তে আপনারা নেবেন, এতে আপনাদের সময় একটু লাগলেও কাজটা একটু ফ্রেশ হবে, একটু সুন্দর হবে। ওকে, সো আমি এখন এই যে ডাইরেক্ট এখানে ক্লিক দিলাম। আমি এই অংশটা নিব না, এই অংশটা নিচ্ছি না আমি। সো এখানেও তাই, এখানে যদি হ্যাকা প্যাকা রয়েছে, সো আমি এভাবে করেই ড্র্যাগ করে নিলাম। দেন করবো কি, নিচে চলে আসবো, এখানে একটা ক্লিক দিব, দেন এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। ওকে, সো এখানে শেষ, যেখানে শুরু এখানে এসে শেষ করলাম। সো এখন রাইট ক্লিক করে করে দেবো হচ্ছে মেক সিলেকশন, দেন এটা থাকবে 0, দেন করে দেবো ওকে। এখন করব কি, আমি জাস্ট আপনি করবেন যেটা হচ্ছে কন্ট্রোল ধরে যে প্রেস করবেন, বা আপনি এডিট থেকে এসে কপি করে এখানে পেস্ট করে দেবেন। সো দেখুন একটা কিন্তু আমি যদি হাইড করি, দেখুন একটা কিন্তু মেয়ে চলে আসছে এবং এটা ব্যাকগ্রাউন্ড নেই। সো এই জন্য চাচ্ছিলাম। সো এখন এইটা থাকা অবস্থায় আমি আরেকটা লেয়ার নেব, এইটার উপরে থাকবে এটা, এবং এটা ব্রাশ টুল নিয়ে, এই যে এটা ব্রাশ টুল নিয়ে আমি এই মেয়ের সবচাইতে যে ফর্সা অংশটা বডিতে, সেটা এখান থেকে সিলেক্ট করলাম। দেন আরও ফর্সা নেওয়ার জন্য আমি এখানে ক্লিক দিলাম, ড্র্যাগ করে উপরে নিয়ে গেলাম, দেন ওকে। এখন এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থাতে আপনি পুরো মেয়েটাকে কালার করে দিন, এভাবে কালার করে দিন। ওকে, এভাবে কালার করে দিন। ফটো রিটাচে একটু একটু সময় লাগতে পারে, সো এটা অসুবিধা নেই, আপনি একটু সময় নিয়ে করলে জিনিসটা সুন্দর হবে। আসলে চেষ্টা করবেন বডিতেই শুধু কালার দেওয়ার জন্য, আপনি মানে যে কাপড়টা রয়েছে কাপড়ের মধ্যে কালার দিতে যাবেন না, সো এটাতে খাটনি একটু বেড়ে যাবে। সো এখানে বডি রয়েছে, এখানে ওকে স্টান, দেন এখানে আর অল্প একটু এখানে। ওকে, সো হয়ে গেল। দেখুন এখানে কিন্তু কালারটা চলে আসছে। এখন বেশি কিছুই না, এখানে আমি আসবো, এখান থেকে এসে করে দেবো হচ্ছে এখানে সফট লাইট। সো দেখুন সফট লাইটটা করে দিলাম অলরেডি। আমি যদি এটা সরাই, এই দেখুন। সো বাইরে যে আউটলাইট কালারটি রয়েছে এটা ঠিক করার জন্য আমি করবো কি, আমি কন্ট্রোল ধরে এটার উপর ক্লিক দিব একটা। সো এই সিলেকশনটা আসবে, আসার পরে আমি এইটাতে ক্লিক দিয়ে আমি ইনভার্স করব। সো সিলেক্টে এখানে এসে ইনভার্স করলাম। এখন বাইরের অংশ যে কালারটা রয়েছে সেটা অটোমেটিক ডিলিট হবে, জাস্ট ডিলিট বাটনে প্রেস করুন। ওকে, ডিলিট বাটনে প্রেস করতে পারেন, অথবা আপনি এখান থেকে এডিট থেকে এসে ক্লিয়ারে ক্লিক করুন, দেখুন এটা ডিলিট হয়ে গেল। ওকে, ইটস ডান। সো এখন আমি এটাকে ডিসিলেক্ট করে দিই। তো সিলেক্ট থেকে এখান থেকে ডিসিলেক্ট। ওকে, সো এখন করবো কি, রাবার নিব। আমি রাবার নিয়ে এই লেয়ারটা সিলেক্ট থাকবে, থাকার পরে বাইরে যে কালারটা এসেছে আমি একটু ব্রাশ বাড়াই নিই। এই দেখুন এখানে বাইরে যে এই লেয়ারটা থাকা ক্লিক অবস্থায়, আমি বাইরে থেকে দেখুন বাইরে এগুলা কালার নিয়েছিল, সফট কালার, যে আমি চেহারার কালারটা যেটা দিয়েছিলাম। সো আমি এই জন্য এগুলো আমি রিমুভ করে দিই, এগুলো রিমুভ করে দিচ্ছি, এগুলো দরকার নাই। দেখুন এখানেও রয়েছে, দেখুন কত সুন্দরভাবে ডিলিট হয়ে যাচ্ছে এখান থেকে। ওকে, সো এখানেও রয়েছে, এখানেও ডিলিট করে দিলাম, হয়ে গেল, অলমোস্ট ডান। ওকে,
সো এখানে চুলের কাছে রয়েছে কি না, না নাই, এখানে দেখি এখানেও নাই। ওকে, তো এখন যেটা করব আমি এটাকে ব্রাশটাকে ছোট করব, রাইট ক্লিক করে এখান থেকে আমি ছোট করে নিই, দেখি আরও ছোট, আরও, আচ্ছা থাক এইটুকুই থাক। এখন এখান থেকে দেখুন এটা আমি মেশাচ্ছি, এটা যে কালোটা রয়েছে এটা চলে আসবে, দেন এখানেও তাই, এটা মিশালে কিন্তু যে কালোটা ছিল সেটা কিন্তু চলে আসবে, কারণ এটা তো আমি মিশাচ্ছি এই রঙটা, এর উপরে যে একটা রং দিয়েছি আমি সেটা মিশাচ্ছি। এখন আরও একটু ছোট করব ব্লুতে কাজ করার জন্য। সো দেখুন এখানে আরও পাতলা হবে, শেষে আমি থার্ড ব্র্যাকেট কিবোর্ডের যেটা রয়েছে সেখানে আমি দিয়েও ছোট করতে পারি, আপনি শর্টকাট রয়েছে এটা, আপনি ম্যানুয়ালিও করতে পারেন। ওকে, সো এখান থেকে আমি ড্র্যাগ করে আমি নিলাম, দেন ওকে, ওকে, সো দেখুন হয়ে গেল। এখন কি করবো আমি এখানে, ওকে, সো এইটা একটু ঠিক হবে। ওকে, ঠিক আছে, আর একটু দেখি, একটু ম্যাচিং করার চেষ্টা করছি আসলে। ওকে, হয়ে গেল। এখন কি করব আমি, এখন যেটা করব হচ্ছে যে এখান থেকে আমি এখন এই যে এই লিপসটা আছে এই লিপসের উপরে কাজ করব। তো আমি আরেকটা নতুন লেয়ার দিচ্ছি, আমি লেয়ার নিয়ে আমি ব্রাশ টুলে ক্লিক দিব, ক্লিক দিয়ে এখানে এসে এই ফরগ্রাউন্ড কালারের রেড কালার, একদম ডার্ক রেড দিয়ে জাস্ট ওকে দিলাম। এখান থেকে এখন আমি এখান থেকে এটার আমি কালার দিয়ে দিই, দেখুন এখন এই যে অপশনে এসে এটা করে দেবো হচ্ছে মাল্টিপ্লাই করে, দেন এইটা করে দেবো হচ্ছে একটু কমাই দিব, দেখুন একটু কমাই দিব, আর একটু আর একটু। ওকে, এখন দেখুন আমি যদি কালারটা দেই, সো দেখুন কীরকম একটা রিয়েলিস্টিক একটা যে লিপস্টিক সেটা কিন্তু নেবে, এই যে রিয়েলিস্টিক একটা লিপস্টিকের ইমেজ নিবে সে। ওকে, আর দেখুন কত সুন্দরভাবে নিচ্ছে। ওকে, ওকে, সো দিয়ে দিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে অনেকটা ঠিক হয়েছে। এখন এইটাকে সিলেক্ট করে আমি করে দেবো হচ্ছে স্ক্রিন। সো দেখুন স্ক্রিন করে দিলাম। বাদবাকি যে ডিফেক্ট আপনি অল্প একটু এগুলো দেখতে পাচ্ছেন এগুলো ঠিক করা যাবে, এটা কোনো সমস্যা নেই। সো স্ক্রিন হয়ে গেল। আর এইটাতে ক্লিক দিয়ে, রাবারে ক্লিক দিয়ে আমি দাঁতের এখানে যে ইটা ছিল সেটা একটু মিশিয়ে দিচ্ছি, আমি দেখুন এই আমি দাঁতের এখানে যেগুলো ছিল ওগুলো একটু মিশিয়ে দিচ্ছি, যাতে এটার অরিজিনাল যে কালারটা সেটা ফুটে উঠুক। ওকে, সো দেখুন একদম রিয়েলিস্টিক মনে হবে। এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং খুবই স্লো কাজ করতে হয়, পাড়াপাড়ি করা যায় না, পাড়াপাড়ি করলেই মনে করেন সমস্যা হয়ে যায়। সো এটা হলো। এখন আমি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিয়ে আসি, ফাইল থেকে প্লেস থেকে আমি এটা নিয়ে আসতেছি, আমি এই ইমেজটা নিয়ে আসলাম, এটাকে ধরে নিয়ে এটাকে আমি বড় করে দিই, আগে একটু বড় করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে। ওকে, এটাকে নিয়ে আসি নিচে, ঠিক আছে। এখন এটা যে স্ক্রিনটা ছিল সেটা আমি সরাই দিচ্ছি, স্ক্রিন থাকাকালীন ওইটা সমস্যা করছে, কোনো সমস্যা নেই এতে। আমরা কি করব, আমরা এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, দেন এই যে কার্ভসে আসবো, এখান থেকে এসে আপনি লাইটটা বাড়ান কতটুকু চাচ্ছেন, এখান থেকে দেখেন বাড়ান যতটুকু আপনি বাড়াতে চাচ্ছেন অতটুকু বাড়াবেন, বাড়ানোর পরে দেন জাস্ট ওকে। এখন এগুলো ঠিক করতে হবে আমাকে। সো আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি রাবারে আসবো, এসে একটু জুম করে নিলাম আমি, আর একটু বড় করে নিলাম রাবারটাকে। ওকে, সো দেখুন ওকে, সো আস্তে আস্তে এগুলোকে ঠিক করছি, ব্রাশটাকে আর একটু ছোট করে রাবারটাকে। ওকে, এই পাশে আসি, এই পাশেও ঠিক করে দেই, আচ্ছা এই পাশে ঠিক করে দেই জুম করে। ঠিক করলাম।
সো এগুলো কি করব আমি, এগুলো কালার করে দেবো হচ্ছে বার্ন টুল থেকে। বার্ন টুল থেকে এখান থেকে 70 বা 60 নেবেন, নেওয়ার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট কালার করে দিন। এই দেখুন আমি কালার করে দিচ্ছি, কর্নারটা জাস্ট খালি কালার করে দেবো আমি, যেগুলো সাদা রয়েছে সাদা সাদা হয়ে গেছে। সো এই যে এখানে এখানে আরও যেখানে যেখানে রয়েছে সেগুলো আমি সাদা করে দেবো, মানে কালো করে দেবো। ওকে, তো দেখুন অলরেডি কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। সো এটা ওকে, ঠিক আছে। সো আরেকটু যদি আমি এডিট করতে পারি, আপনি চাইলে করতে পারবেন। এটা সিলেক্ট থাকা অবস্থায় রাবারে এসে জাস্ট এটা একটু বাড়তি রয়েছে, ঠিক করে দিলাম। ওকে, সো দেখুন এটা কিন্তু মোটামুটি কমপ্লিট। সো আমি যদি আগের ইমেজটা নিয়ে আসি তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে পার্থক্যটা কী ছিল। আমি দেখাই আপনাকে, আরও ছোটো করে দেখাই। সো এটা হচ্ছে ইমেজ, আগের ইমেজ, আর এটা হচ্ছে বর্তমানের ইমেজ। মানে চেনার কোনো অপশন নেই, অনেকটা চেনা যাচ্ছে না। সো এখন বিষয়টা হচ্ছে এটাকে আরও কাজ করা যাবে। আমি যেটা করব, এটাতে সিলেক্ট থাকা অবস্থায় আমি ফিল্টারে আসবো, ফিল্টার থেকে ব্লারে আসবো, এসে সারফেস ব্লারে আসবো। এই দেখুন চেহারাটা মসৃণ করে দেয়, দেখছেন চেহারাটা মসৃণ করে দেয়। আমি 8 আমি 7 দিচ্ছি, দিয়ে জাস্ট ওকে। সো চেহারাটা আরও মসৃণ হয়ে যাবে। সো মসৃণ হয়ে গেল, ছবিটা আর একটু ক্লিন লাগলে আরও ভালো হয়। সো এটা রাবার দিয়ে আমি যদি কোনটাতে, ওকে সো এটা মিশাই দিই। বাড়তি কিছু থাকতেই পারে, মিশাই দেবেন সুন্দরভাবে। ডান। আচ্ছা, তো ইটস কমপ্লিট। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এটা প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন, ইমেজটা আরও ক্লিন, যদি আপনার কাছে কোনো কালো ইমেজ থাকে ওটার উপরেও কাজ করতে পারে, আপনি টেস্ট করে দেখতে পারবেন যেটা কতটা ইফেক্টিভলি কাজ করে। আমি এটাকে সেভ করে দিচ্ছি, আমি আপনাদের সুবিধার জন্য এটাকে সেভ করে দিই। সো আমি সেভ করে দিলাম। সো সবাই ভালো থাকবেন, ছবি থাকবে, ছবিগুলো প্র্যাকটিস করতে ভুলবেন।